আত্মশুদ্ধি, আধ্যাত্মিক উন্নয়ন এবং সেবা সংস্কৃতির আদর্শ নিয়ে পরিচালিত ঈশ্বরীয় প্রজাপতি ব্রহ্মকুমারী চাঁদমারি রোড শাখা আজ প্রবল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এই শাখা দায়িত্বপ্রাপ্ত জেউতি কলিতা বেহেনজির বিরুদ্ধে গুরুতর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হয়েছেন সংগঠনের একাংশ বিক্ষুব্ধ সদস্য। অভিযোগকারীরা দাবি করেছেন, বেহেনজির আধ্যাত্মিকতার আড়ালে চলছে নিষ্ঠুর প্রতারণা, বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ। বিক্ষুব্ধ সদস্যদের অভিযোগ, জেউতি কলিতা বেহেনজি দীর্ঘদিন ধরে ঈশ্বরীয় প্রজাপতি ব্রহ্মকুমারী সংগঠনের নাম ব্যবহার করে সাধারণ ভাই বোনদের কাছ থেকেই নানা অজুহাতে টাকা সংগ্রহ করছেন, যার কোনো হিসেব নেই। বহু সদস্য স্বেচ্ছায় আর্থিক অনুদান দিয়েছেন ভগবানের সেবার কাজে লাগবে ভেবে, কিন্তু এখন জানা যাচ্ছে সেই অর্থ ব্যয় হয়েছে ব্যক্তিগত বিলাস ও অসৎ উপায়ে। কেউ যায় না সেন্টারও, এই একমাত্র জেউতি কলিতার এই পয়সার যে লুলুপতা এবং পয়সার যে খাই এই ব্যাপারটার লাগে অনেকেই এই সেন্টারে যাইতে চায় না। ভদ্রমহিলার কাছে ধর্ম সম্পর্কে কোনো ইয়ে নাই, রোজ দিন ভদ্রমহিলার পয়সা লাগে এটাই। আর আপনারা গুমরাহ করার লাগে এত সব কথা কইছে যে এই 2টা বক্সের টাকা 5 টাকা 10 টাকা দিয়ে সেন্টার চলে, কোনোদিনই না। এটা যে এই যে হাতের মধ্যে যে মুঠ 500 টাকার নোট মানুষকে ধরে দেয়, সেই কথা তো আপনাদের কেউ কোনো জায়গাতে বলে নেই। তাই তো এইগুলার যে রসিদ নাই, এই টাকাগুলা কই যায়, এইগুলা কইতেছে ইয়াতে মধুবন থেকে ইয়ে করে। তাই কি এইগুলা জমা দিছে? এইগুলার কি ব্যাংকে স্লিপ আছে যে এই যে ডেইলি 500 টাকা করিয়া 1000 টাকা করে জমা দেয় প্রত্যেক দিন? তাইলে তো ব্যাংকে টাকা জমা করতে আছে, প্রত্যেক দিনের স্লিপ থাকা উচিত ব্যাংকের। প্রেস মিটের জায়গাতে, সেই প্রেস মিটের জায়গাতে মাথার উপর দিকে আপনারা যদি একটু দেখতা যে কয়েকটা এসি লাগাইল আছে, এটা কি এই 5 টাকা 10 টাকা দিয়ে এসিগুলা কিনা হয়েছে? একটা এসির দাম 60,000 70,000 টাকা, 2.5 টনের এসি একটা লাগানি আছে সেন্টারের মধ্যে। এই সেন্টারের এগুলা কি কাঠের বাক্সের 5 টাকা দিয়ে হয়েছে? একটা গাড়ি কেনার লাগে এর কাছ থেকে 40,000, হের থেকে 20,000, হের থেকে 10,000 টাকা, কোনো কাগজের লেগে কোনো হিসাব নাই। এগুলা যে টোটাল গাড়ির লেগে কত টাকা উঠলো, এক গাড়ির লাগে 3 গাড়ির টাকা কালেকশন করিয়া গাড়িটা কিনা হয়েছে। এই প্রসঙ্গে রিপন নাথ, সুমন্ত পাল, পীযূষ চৌধুরী, রামানুজ ভট্টাচার্য, মুন্না দেবনাথ, সুব্রত নাথ এবং জয়া ভট্টাচার্য প্রমুখ এক সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিয়ে জানান, আমরা শুরুতেই বিশ্বাস করতে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, কিন্তু এখন দেখছি আধ্যাত্মিকতার নাম করে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। একাধিক সদস্য অর্থ দিয়েও প্রতিদান পাননি, বরং অপমানের শিকার হয়েছেন। তাই জিগির তুলতেছে, এখানে সাম্প্রদায়িক জিগির। তাই আমরা একই ঈশ্বরের সন্তান, হিন্দু, মুসলমান, এসামিস, খ্রিস্টান, মণিপুরি, কোনো ভেদাভেদ আমরা নাই, সব এক ঈশ্বরের সন্তান, আমরা সব ভাই এখানে অনুযায়ী। তাই গিয়ে জায়গায় জায়গায় কইতেছে যে আমি এসামিস করি, আমার এখানে খেতে নেই। কোনোদিন না, গত 20 বছর তো কোনোদিন আমরা প্রতিবাদ করি নাই এসামিস বাঙালি কইয়া কোনোদিন। আমরা এসামিসরাও আমরার ভাই বোন, আমরা মণিপুরিরাও আমরার ভাই বোন। আমরা ব্রহ্মকুমারী সেন্টারে মুসলিমরা আছে পর্যন্ত, প্রচুর ফলোয়ার আছে, মুসলিম ফলোয়ার আমাদের ব্রহ্মকুমারীতে। অর্থাৎ আমরা কেন ভেদাভেদ করতে চাই? এটা তো তাই গিয়া কইতেছে, ফলাও করতেছে, তাই মাইলেজ দেওয়ার লাগিয়া, হ্যাঁ, যাতে সিম্পেথি ক্রিয়েট করে। তো মানুষ বুঝে এইসব জিনিস। কণিকা মাতা সম্পর্কে যে তাই কইছে যে কণিকা মাতার আরও বাড়ি আছে, কণিকা মাতার আরও 10টা বাড়ি থাকতে পারে, বাট কণিকা মাতার এই বাড়ির থেকে তো উচ্ছেদ করা হয়েছে, এটা ফ্যাক্ট। এবং আজকেও কণিকা মাতা তার বাড়িতে নাই। এটার লাগে কোনো রকেট সায়েন্স দেখতে লাগতো না যে কণিকা মাতা বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিনা, তার ল্যাট্রিন বাথরুম ভাঙিয়ে পালানি হয়েছে। আর যে জায়গায় সাংবাদিকরা কোয়াইছে তান তো এখনো ভিতরে রুম আছে, তাই নিয়ে রেস্ট লয়, মিথ্যা কথা। তাই কোনোদিন এখানে রেস্ট লয় না। কণিকা মাতারে আপনারা গিয়ে ফুটেজ লইতে পারেন যে তাই কোনোদিন এখানে রেস্ট লয় না। এবং ভিতরে যে ঘরগুলার কথা কোয়া হয়েছে, সেই ঘরটা কণিকা মাতার ঘর নাই, সেই ঘরটা কণিকা মাতারে উচ্ছেদ করার পর তার নিজের বাইরে রাখার লাগে, নিজের বাতিজারে রাখার লাগে তাই রুম বানাইছে। এবং সেই ঘরগুলাই আপনারা আজকে দেখাই দিব তাই যাওয়ার পরে। সেন্টারে একটা ফটোর কথা সেই দিন আমি কইছিলাম যে 24,000 টাকার ফটো আর 40,000 টাকা লইছে। সেই দিন কিন্তু আপনাদের কারোর কাছে ফুটেজ থাকলে আপনারা সেইটা দেখাইতে পারেন যে সেইটার মধ্যে তাই কইছে যে এই ফটো সুমিত পালের ইয়াতে বানাওয়াই নাই। আর পরদিন সুমিত পালের আপনারা প্রেস মিটও হাজির করিয়া কোয়া হয়েছে সুমিত পাল 3,000 টাকা দিয়ে এটা বানাইয়া দিছে। আবার ফিরিয়া লাস্টে ক্লারিফিকেশন দিছে না, এটা তো তাই ডোনেট করছে। তার মানে পুরানা কোনো কাগজ দেখানি হইতো না, এই ব্যবস্থাটা এই কথা কইয়া পাক্কা করে দেওয়া হয়েছে। এবং তাই কইছে যে এক্সটেন্ডেড যে ব্রহ্মকুমারী সংস্থার যে এক্সটেন্ডেড অংশটা, যে অংশটা মানে কিনা হয়েছে, এটা ভাই বোনের পয়সায় কিনা হয়েছে। তাইলে কণিকা মাতার বিবেকানন্দ রোডের বাইয়ের বাড়ি বিক্রি করিয়া যে 20 লাখ বা 40 লাখ যেটাই হোক, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা কিন্তু সুসীমনাথ জানে এবং জ্যোতি কলিতা জানে। সেই টাকাটা কই গেল সেইটা একবারও কিন্তু সেইটার আনসার দেয় নাই। তারা আরও জানান, দীর্ঘদিন ধরেই নানান অনিয়ম, স্বজন পোষণ, স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকলেও উপর মহলে কেউ কানে তুলছেন না। জেউতি বেহেনজিকে নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো তদন্ত হয়নি। এখন তারা চাইছেন অবিলম্বে চাঁদমারি রোড শাখা থেকে তাকে অপসারণ করা হোক, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন।
যে শিলচর শহরে যদি কোনো বিল্ডিং বানানি হয় সেগুলো পারমিশন লইয়া বানানি হয়, সেই ধরনের কোনো বিল্ডিং যদি ক্র্যাক হয় এবং কোনো বাড়ির সাইডে বিল্ডিং যদি তেড়া হয়, সেই উল্টা দিকের বাড়িতেই বিল্ডিং পড়ে যাওয়ার চান্স আছে। ব্রহ্মকুমারীর নতুন যে এক্সটেন্ডেড বিল্ডিং বানানো হয়েছে সেই বিল্ডিং ক্র্যাক হইয়া এক সাইডে দিয়ে কাইত হয়ে গেছে আস্তা বিল্ডিংটা, আপনারা নিজেরা গিয়া দেখতে পারেন বিল্ডিং ক্র্যাক হয়েছে। সেইটা মিউনিসিপ্যালিটির তদন্ত করো, করিয়া দেখো এই বিল্ডিং ক্র্যাক হয়েছে কিনা, এটা ডিমলিশ করা হইব কিনা, এটা ডিপার্টমেন্টে দেখো গিয়া এখন। সেই তথ্য কিন্তু কেউ জানে না। তারপরে দীর্ঘদিন কণিকা মাতার মিটার থেকে ইলেকট্রিক্যাল লাইন চুরি করিয়া ডোমেস্টিক লাইন থেকে কমার্শিয়াল লাইন সব জ্বালানি হয়েছে। এখানেও কমার্শিয়াল লাইন এবং ডোমেস্টিক লাইন দুইটা আছে। দীর্ঘদিন কণিকা মাতার লাইন থেকে আস্থা সেন্টারের এসি চলছে ডোমেস্টিক লাইন থেকে, আর কমার্শিয়াল লাইনে 2-4টা লাইট জ্বালানি আছে। ডিপার্টমেন্টে চেক করো, সব কিছু পাইব। এইগুলা গোটালাই কেন হইতেছে না ভাই বোন আছে এখানের মধ্যে, তাই যদি শিলচর থেকে না যায় আমরা ধর্ণা দিমু, যেখানেও যেতে লাগে আমরা যাইমু, সেন্টারে গিয়ে আমরা হরতাল করবো, সেন্টারে টালা লাগানোর ব্যবস্থা আমরা করবো। এটা তান শিলচর থেকে যে কোনো উপায়ে যাইতে লাগবে, প্রয়োজনে গুয়াহাটি গেলেও আমরা ধর্ণা দিমু, সব জায়গা দিমু। তাই যে শ্রীমতে নাই, তাই যে বাবার শ্রীমত মানে না, তার প্রমাণ আমার ভাই বোনরাও শুনতে লাগবো, যে ভাই বোনরা বুঝবো এই জিনিসটা। যে আজকের মুরলী, আজকে হচ্ছে তারিখ কত? 8 তারিখ। 8 মের মুরলীর মধ্যে যে প্রথম লাইনেই কোয়া হয়েছে যে যে দেহ অভিমান ত্যাগ করতে পারে না তার চন্দ্রলিত বোয়ার কোনো অধিকার নাই, প্রথম লাইনে আছে। কিন্তু তার প্রত্যেক দিনে আমার ভাই বোনদের কাছে এটাই রিকোয়েস্ট, আপনারা নিজেরা অন্তরাত্মার কাছে প্রশ্ন করুন যে এই বহিনজি কি তাই দেহ অভিমান ত্যাগ করতে পারছে? তাই কোনো সময় আত্ম অভিমানে গেছে? তাই তো প্রতি মুহূর্তে সেন্টিমেন্টাল, কে টাকা দিল না, কে কোন দিকে কি করলো না করলো, তার ব্যক্তিগত জীবন, তার ছোটবেলার জীবন, এইসব নিয়েই যে আলোচনা। যে জায়গাতে 30 মিনিটে মুরলী শেষ হওয়ার কথা, এখানে বাকি 30 মিনিট আলোচনা চলে তার ছোটবেলার জীবন, তার ইয়ের জীবন। এটা ব্যক্তিগত কোনো আলোচনা করার এখানে জায়গাই নেই। সংগঠনের অভ্যন্তরে এই ধরনের বিতর্ক অর্থ কেলেঙ্কারির ঘটনা ঈশ্বরীয় প্রজাপতি ব্রহ্মকুমারী সংগঠনের ভাবমূর্তিকে চরমভাবে আঘাত করছে বলে মনে করছেন সচেতন মহল। এখানে আধ্যাত্মিকতার ছায়ায় মানুষ খুঁজে পান মানসিক শান্তি, সেখানেই এমন আর্থিক দুর্নীতির অভিযোগ অত্যন্ত লজ্জাজনক, নিন্দনীয়। সংগঠনের উচ্চ পর্যায়ে অভিযোগের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে স্থানীয় স্তরে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের ভরসা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বরাকবিলি থেকে ওনারা সরাইয়ে দেওয়া হয়, উনি কোনো সেন্টারে জায়গা না, উনি বাড়ি থেকে বয়ে থাকতে হবে। তাই আমার ওনার কাছে অনুরোধ, উনি যেন অতি সত্ত্বর শিলচর ছেড়ে জায়গা, কারণ শিলচরের কোনো মানুষ তারা পছন্দ করে না, সেটা পত্রপত্রিকায় লেখা যেতেছে। এবং উনি থাকা অবস্থায় উনি কইতেছে ওনার সংস্থার বদনাম করতেছে বাইরের লোকরা না, আমি স্পষ্টভাবে বলবো জ্যোতি কলিতা নিজেই ব্রহ্মকুমারী সেন্টারের বদনাম করছে। তাই আমার অনুরোধ, উনি যেন অতি সত্ত্বর এখান থেকে শিলচর ছেড়ে জায়গা। আর আমি পরস্পর শুনছি আমার শিলচরের ডেপুটি কমিশনার বোধহয় মৃদুল কুমার যাদব বোধহয়, উনিও সম্ভবত ব্রহ্মকুমারীর মানুষ। তো এই সংবাদ মাধ্যমে যাতে ওনার কাছে এই খবরটা পৌঁছায়, উনি যেন এটা ইনিশিয়েটিভ নেওয়া, যাতে ওনারে অতি সত্ত্বর শিলচর থেকে অন্য জায়গায় সরায় নেওয়া হয়, এটা আমার অনুরোধ থাকবো। উনি আজকে বহু বছর যে শিলচরে আছে, ওনার রগে রগে ওনারে সবাই চেনে। উনি চায় কি নয়া আয় পুরানা যায়, নয়া আইলে পুরা নয়ারা তো কেউ কিছু জানে না, ওরা লুটতে পারবো পয়সা বেশি করে,